Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণেই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজানো হয়েছে। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ব্যাডবিসি এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে স্টক ইনভেস্টর সিকে প্যালেটটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ব্রিটিশ আমেরিকান টোবাকো এই কোম্পানিটি পিক করেছে। না ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 1.82 হাসবে 5,483.61 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 564.41 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডল ব্যান্ডের উপরে রেড কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু উপরে আছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-এর উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার বাজার নিউজ। লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের তৃতীয় কার্য দিবস মঙ্গলবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভলে আইসক্রিম পিএলসি। কোম্পানিটি 23,33,43,000 টাকার সাথে লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ডিবিএস ফাইন্যান্স পিএলসি এবং লেনদেনের তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনস লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এনআরবি ব্যাংক, সিপাল বিস রিসোর্ট, সালভো কেমিক্যাল, ফারিশ নিটিং, ইস্টার্ন ব্যাংক, জেমিনি সিফুড, গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে। দরপতনের শীর্ষে প্রাইম টেক্সটাইল। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কার্য দিবস মঙ্গলবার 221টি কোম্পানির শেয়ার দর কমেছে। এর মধ্যে সবচেয়ে দরপতন শীর্ষে উঠে এসেছে প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড। মঙ্গলবার 16 জুলাই প্রাইম টেক্সটাইলস মিলসের শেয়ার দর আগের দিনের থেকে 50 পয়সা কমেছে। তাতেই দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। দরপতনের দ্বিতীয় স্থানে উঠে আসছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং তৃতীয় স্থানে এবং অন্যান্য পর্যায়ক্রমে আছে আইটি কনসালটেন্টস, হাইডেলবার্গ সিমেন্ট, খান ব্রাদার্স, নিউ লাইন ক্লোদিং, শহীদ ইন্ডাস্ট্রিজ, বিশেষ সারিস, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর শেয়ার লেনদেন হয়েছে। গ্রামীণ ব্যাংকের অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা। পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি গ্রামীণ ফোন লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করছে। কোম্পানিটি শেয়ার হোল্ডারদের জন্য 160% লভ্যাংশ দেবে, অর্থাৎ 10 টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে 16 টাকা লভ্যাংশ পাওয়া যাবে। কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে অন্তর্বর্তী লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল হইতে জুন অনিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অনুমোদন করেন। চলতি বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে দ্বিতীয় প্রান্তিকে 6 টাকা 38 পয়সা, আগে ছিল 8 টাকা 84 পয়সা। এদিকে চলতি বছরের দুই প্রান্তিক মিলিয়ে 6 মাসে জানুয়ারি হইতে জুন 2024 কোম্পানির ইপিএস হয়েছে 16 টাকা 29 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 14 টাকা 65 পয়সা। আলোচিত সময়ে কোম্পানি শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল 2 টাকা 34 পয়সা। আগের বছর যা ছিল 3 টাকা 54 পয়সা। লাফার্জ হোলসিমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ। শেয়ারবাজার তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড 30 জুন 2024 সমস্ত দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল হতে জুন 2024 অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। দ্বিতীয় প্রান্তিক কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে 69 পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল 1 টাকা 47 পয়সা। অর্থবছর দুই প্রান্তিক মিলিয়ে 6 মাসের জানুয়ারি হইতে জুন 2024 কোম্পানিটি সমন্বিত আয় হয়েছে 2 টাকা উপরে। দুই পরিচালক তুলে নিল 2 গুণ মুনাফা। শেয়ারবাজার তালিকাভুক্ত সোনালী আঁশ লিমিটেডের দুই পরিচালক 10 লাখ
72,000 টাকা শেয়ার বিক্রি করেন, যা কোম্পানির মোট শেয়ারের 9.88%। এই শেয়ার বিক্রি করে কোম্পানিটির দুই পরিচালক বাজার থেকে তুলে নিয়েছেন 27 গুণ মুনাফা, যা পরিশোধিত মূলধনের 3 গুণ। সোনালী আঁশ প্রতিটি শেয়ারের দর 288 টাকা, এরও বেশি। গত এক মাসে কোম্পানির শেয়ার 265 টাকা থেকে 298 টাকা পর্যন্ত ওঠানামা করে, যা গড়ে প্রায় 280 টাকা ছিল। সেই হিসাবে কোম্পানির শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা হিসেবে দুই পরিচালক 27 গুণ মুনাফা তুলে নিছে। কোম্পানিটির পরিশোধিত মূলধন 32,95,00,000 টাকা। 10,72,000 শেয়ার বিক্রি করে তারা তুলে নিয়েছেন 28,60,00,000 টাকা, যা পরিশোধিত মূলধনের প্রায় 3 গুণ। কোম্পানিটির পরিচালক জাফর আহমেদ পাটোয়ারি 5,72,000 শেয়ার বিক্রি করেছেন, যা বিক্রি করার জন্য গত এপ্রিলে ঘোষণা দিয়েছিলেন। আরেক পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান বিক্রি করেছেন 5,72,000 শেয়ার বিক্রি করার জন্য তিনি গত 28 এপ্রিল ঘোষণা দিয়েছিলেন। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হইবেন। ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, এই ট্রেডিং কোড হলো ব্যাডবিসি। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 337 টাকা। 52 সপ্তাহের মধ্যে ব্যাডবিসি এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 315 টাকা এবং সর্বোচ্চ দর 52 সপ্তাহের মধ্যে ব্যাডবিসি কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 518 টাকা 70 পয়সা। এই কোম্পানিটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 540 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল ও 540 কোটি টাকা রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 4,826.23 কোটি টাকা। ইয়ার ইন্ড হলো 31শে ডিসেম্বর। ব্যাডবিসি কোম্পানিটির ইয়ার ইন্ড 31শে ডিসেম্বর। Last AGM held on 28 March 2024 for the year end at 31st December 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 54 কোটি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানিটি 2023 সালে 100% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 16 July 2024 P ratio হলো 10.18। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS হলো 51.37, 20 সালে 60.48, 21 সালে 27.72, 22 সালে 33.1 এবং 2023 সালে ইপিএস হয়েছে 33.11। অর্থাৎ ব্যাডবিসি এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ ভালো। ব্যাডবিসি কোম্পানিটি এনএভি পার শেয়ার $2019 সালে ছিল 198.85, 20 সালে 188.89, 21 সালে 68.13, 22 সালে 76.27 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 99.33। অর্থাৎ ব্যাডবিসি কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ ভালো। প্রফিট 2018 সালে ছিল 924.635 কোটি টাকা এবং 2023 সালে প্রফিট হয়েছে 1787.867 কোটি টাকা। অর্থাৎ 2019 সালের তুলনায় 2023 সালে প্রফিট ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে ব্যাডবিসি কোম্পানিটির। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হল 1.93। লিস্টিংয়ের এই কোম্পানিটি শেয়ার বাজারে 1977 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 72.91% শেয়ার। গভর্নমেন্টের কাছে শেয়ার ছিল 0.64%, ইনস্টিটিউশনের কাছে ছিল 12.99%, ফরেনের কাছে ছিল 6.07% শেয়ার, পাবলিকের কাছে ছিল 7.39% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বেড়ে হয়েছে 7.92%, ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 4.29%, আর ইনস্টিটিউটের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 14.24% শেয়ার। সবচেয়ে মজার বিষয় হলো ব্যাডবিসি এই কোম্পানিটি কোনো শর্ট টার্ম বা লং টার্ম লোন কোনো তথ্য নাই, লোনের কোনো তথ্য নাই, তার জন্য লোনের এগেনিস্টের ইন্টারেস্টও দিতে হবে না ব্যাডবিসি কোম্পানিটির।
ব্যাডবিসি এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হলো 54 কোটি। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 39 কোটি 37 লক্ষ শেয়ার, গভর্নমেন্টের কাছে রয়েছে 35 লক্ষ শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 7 কোটি 69 লক্ষ শেয়ার, ফরেনের কাছে রয়েছে 2 কোটি 32 লক্ষ শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 4 কোটি 28 লক্ষ শেয়ার। 30 জুন 2024 তারিখে দেখা যাচ্ছে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 1.35% বৃদ্ধি পেয়েছে। এই সঙ্গে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 0.11% বৃদ্ধি পেয়েছে, কিন্তু ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে গেছে 1.6% শেয়ার, অর্থাৎ ফরেনের শেয়ারটা পাবলিক এবং ইনস্টিটিউশনের মধ্যে ভাগ করে নিয়ে নিয়েছে। এখন ব্রিটিশ আমেরিকান টোবাকো এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডে মিডল ব্যান্ডের উপরেই গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই জিরো লাইনের উপরে আসে। ব্যাডবিসি বর্তমানে কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানি প্রায় এরকমের শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে এই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।